बोलना क्या चाहती है बता दे, साफ करके बता दे, तू आखिर बोलना क्या चाहती है। বিশ্বাস করো বন্ধুরা, মানুষের জীবনে না ফ্রাস্ট্রেশন হলে না মানুষ যে এইভাবে দিনের পর দিন মানুষ যে একটা কি বলবো বিকলাঙ্গ বলো মেন্টালি দিক দিয়ে বলো যে কতটা ডিসব্যালেন্স হয়ে যায়, আজকে ডাইনির ভিডিওটা দেখে পরিষ্কার বোঝা গেল। না আজকে আমি কোনো স্ল্যাং ইউজ করবো না, কিন্তু কি জানো তো, অন্যান্য দিন ডাইনির ভিডিও দেখলে না আমার মনে হতো খুব রাগ, খুব আক্রোশ জমতো ওর ওপর, কিন্তু আজকে ওর ভিডিওটা দেখে না ওর ওপর আমার কি লাগছে জানো তো, ওর ওপর না আমার একটা মায়া কাজ করছে। সত্যি তাই। কারণ কি মায়া জানো তো, যে একটা মানুষের জীবনে কতটা পরিমাণে ফ্রাস্ট্রেশন হলে সে কারোর অন্যের ভালো দেখতে পায় না, অন্যের ভালো খাওয়া দেখতে পায় না, অন্যের ভালো থাকা দেখতে পায় না, অন্যের ভালো কিছু দেখতে পায় না, সেগুলো দেখলে তার সর্ব অঙ্গ জ্বলে ওঠে, তার সর্ব অঙ্গ জ্বলে ওঠে। আজকে সেটা কিন্তু তোমরা সবাই দেখেছো, সবাই জানো ওয়াইটিতে কি হচ্ছে না হচ্ছে। তো ওর আজকে ভিডিওটা দেখে পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে যে ও যে ওর প্রত্যেকটা এই যে এখানকার তারগুলো যে ঘাচাং ঘাচাং করে কাটা শুরু হয়ে গেছে, এবং ওর ভবিষ্যৎটা না পুরো স্পষ্ট তোমরা বুঝতে পারবে যে ওর ভবিষ্যতে না ওর আস্তানা হচ্ছে পাগলা গারদ, ওর আস্তানা হচ্ছে পাগলা গারদ। আর ওর কিছু সাপোর্টার ওই পাগলা গারদ থেকেই মানে তাদেরও ভবিষ্যৎ ওইখানেই আছে। তারা ও যদি বলে ওই যে ওটা গু না ওটা পটি, ওরা বলবে ঠিক 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 বলেছো ওটা পটি। আবার যদি ও বলে ওটা ইয়েলো না ওটা হলুদ, ও বলবে ঠিক বলেছো ওটা ইয়েলো না ওটা হলুদ। বুঝতে পারছো যে ওর মানে কিছু অন্ধ সাপোর্টার কেমন হতে পারে, ঠিক ওর মতনই। তাদের কোনো বোধ গম্য কিছু নেই, তারা এখান থেকে ভাবে না, তারা এই হাঁটুর এখান থেকে ভাবে। তো এই যেমন ভাবা তেমনি কাজ। আজকে এই ডাইনি ভিডিওটা থেকে দেখে সত্যি স্পষ্ট মনে হলো যে ও যে দিনের পর দিন ডিপ্রেশনে পড়ে আছে এবং তার ফলাফল ও যে পুরো মেন্টাল হতে চলেছে সেটা একদম পরিষ্কার। তো চলো ভিডিওটাতে ঢুকি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই সমস্তটা বুঝতে পারবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার যা সাবস্ক্রাইবার তার থেকে আমার ভিউজ বেশি হচ্ছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, যারা যারা নতুন সদস্য আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশনটাকে অল করে দাও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে একদম সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে ডাইনি ভিডিওতে প্রথমে একটা বড় কমেন্টস পড়লো, একজন দিদিভাই হবে, আন্টি হবে, হোয়াট এভার যেই হোক, তাকে কমেন্টস করেছে যে এই যে ফোকলা, এই যে ওকে যেই ভয়েসটা ভয়েস না তার কনভারসেশনটা রিভিল করেছে, সেখানে যে এই ফকলা বলেছে সে নাকি তার মুখ বেঁচে খেতে চায় না। তো সেটার ক্ল্যারিফিকেশনে ও কি দিল, ও এটাই বললো ও কোনো ক্রিয়েটারকে নাকি ছোট করেনি। ও যদি কোনো ক্রিয়েটারকে ছোট করতো তাহলে ওর যার সাথে এই ইন্টু ইষ্টু চলছে তাকেই নাকি সবার প্রথমে ছোট করতো। তাকে কনসা বড় করে রেখেছে, তাকে তো আগাগোড়ায় ছোট করে রেখেছে, তাকে তো ছোট করে একেবারে ধুলির সাথে মিশিয়ে দিয়েছে সেই 12 ভাতাইটাকে, তাকে কনসা বড় করে রেখেছে। সেটা ভবিষ্যতে তোমরা সবাই দেখতে পাবে। আর দ্বিতীয়ত কথা, ও পরিষ্কার বলে দিল যে ওর ওর এই ফ্যাসের ফোকলা মরকা দাঁতের ফ্যাসের অনেক দাম বাবা। একেবারে কি বলতো ওই যে জাদুঘরে যে রেখে দেয় না, হ্যাঁ ওইখানে রেখে দেওয়ার মতন ওর ফ্যাস, বুঝতে পারছো? সেই ফ্যাসের অনেক দাম, দেখিয়ে দিলেই লাখ লাখ ভিউজ হয়ে যাবে, বুঝতে পারছো? একদিনেই মিলিয়ন ক্রস করে যাবে চ্যানেলে। তার জন্য ওর ফ্যাসও দেখাতে চায় না, তো তার জন্য নাকি ও ভিডিও করবে না, ও বিক্রি করতে চায় না ফ্যাস। তো সেখানে ও সুন্দর ক্ল্যারিফিকেশন দিল যে এই ঘুটকাকর বলতে পারো, এর নাম কি ফকলা বলতে পারো, ও নাকি খুব লাজু, ক্যামেরা ফ্র্যাঙ্কলি নয়। বাবারে কি বলবো, মানে এদের কি বলবো বলো তো, তার জন্য নাকি সে ভিডিও করতে চায় না। আর ওই ফাকলা বলেছে আমার চ্যানেল মনিটাইজেশন হবে না কোনোদিনও, কারণ ওই যা ফাকলার ফক, তো এও জানে যে আমার এই থবড়ার কোনো দাম নাই, কিন্তু সেই দাম সেই মানে কি বলতো চারানা দিয়েও কেউ নেবে না। তো যাই হোক, ওই দামহীন ফকলার ফেসটাকে এই কি বলবো এই ডাইনি এত বড় করে দেখালো যে মিউজিয়ামে বাঁধিয়ে রাখার মতন, বুঝতে পারছো? তো এই ডায়লগটাও
তোমাদের মনে পড়ে এই ডায়লগটা আরেকজনের ক্ষেত্রেও সে দিয়েছিল, কে বলো তো? হ্যাঁ, হুল। হ্যাঁ, হুল এমন করে হুল ফুটিয়েছে যে হুলের চোটে সে আর তার নাম এখন নেয় না। তো যাই হোক, সেই হুলের কথাও বলেছিল, কি ভালো ছেলের মতন ভালো ছেলে হয় না, মানে কি বলবো, পৃথিবীর সপ্তম নম্বর তো আমরা আশ্চর্য জিনিস দেখি, তো অষ্টম নম্বরে পরে এত ভালো ছেলে। হ্যাঁ, মানে কি বলবো, এর নামে পঞ্চমুখ, এর প্রশংসায় পঞ্চমুখ করে দিয়েছিল, যে এ যদি চাইতো এইসব নিয়ে এখন তার চ্যানেলটাতে ভিডিও করে সে অনেক ভাইরাল হতে পারতো, কিন্তু তার এই ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই, সে ভিডিও দেবে না তার চ্যানেলে। কিন্তু দেখো, সেই হুল তার মুখে ছ্যার করে এমন মোতা মুতেছে, যেই মোতার গন্ধে সে একেবারে, বললাম না, তার ব্রেনের প্রত্যেকটা তার ঘ্যাচাং ঘ্যাচাং করে কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো সে তার চ্যানেলে ভিডিও দিচ্ছে। তো এটাই বলে, আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না, কিন্তু এই ডাইনির ভবিষ্যৎ আমি বাণী করে দিলাম। যাই হোক, তো ও আগে যে ডায়লগগুলো বলে না, ও যে পরে ভুলে যায় যে আমি কি ডায়লগ বলেছিলাম, কিন্তু সেইগুলোই যে ওর মুখে জুতোর বাড়ি, তারপরে ঝাঁটার বাড়ি, তারপরে লাথির বাড়ি, তারপরে হিসু সমস্ত হয়ে যে ওর মুখেই বর্ষণ হয়, সেটা হয়তো ভুলে যায়, কারণ ওর মধ্যে মান সম্মান লজ্জা ঘেন্না ভয় কোনো কিছুই নাই, তো কোনো কিছুই নাই। বললাম না, এগুলো কাদের মধ্যে থাকে না? পাগল। কারণ স্বাভাবিক মানুষের মনে এগুলো অবশ্যই থাকবে, ওর মধ্যে নেই, কারণ ওর মধ্যে এই যে পাগল যারা, তাদের মধ্যে এসব থাকে না, কারণ তারা কি করছে সকাল থেকে রাত অবধি তারা নিজেরাও জানে না। আজকে তোমরাই ভাবো একটা কথা, আজকে এই যে ফকলা, ও যে বললো ওর ফেস বেছে ও খেতে চায় না, পরবর্তীকালে নিশ্চয়ই তবলির সাথে ওর বিয়ে হবে, তাই তো? নাকি তোমরা অন্য কিছু দেখতে চাইছো? যাই হোক, তবলির সাথে বিয়ে হবে, তখন কি ও তবলির মানে ওই আঁচলের পিছনে মুখটা গুজে রেখে দেবে? বাজে ল্যাঙ্গুয়েজ নেবো না, আমি বলে দিয়েছি। তো তখন কি মুখটা গুজে রেখে দেবে যে ক্যামেরার সামনে আসবে না? হ্যাঁ, তখন কি ফেস বেচা হবে না? তোমরা ভবিষ্যতে দেখতে পাবে যে আরো কি কি হতে চলেছে, তাই না? ভবিষ্যৎবাণী যদি আমরা করেই দিতাম, তাহলে আমরা আর এখানে আজকে বসে থাকতাম না, তাই নাকি? তো সেখানে দাঁড়িয়ে ও বলে দিল ও নাকি ওর ফ্যাস বেচে খেতে চায় না। ফ্যাস, বুঝতে পারছো? কত সুন্দর করে বলে ফেলে, আবার পরবর্তীকালেই এই জুতোর বর্ষণগুলো ওর মুখেই পড়ে। তাও তো লজ্জা নেই। বললাম, যাদের মধ্যে ওর মধ্যে ওই তারগুলো সব কেটে যাচ্ছে, কারণ পাগল কি করছে কি দেখছে, তার মধ্যে কোনোটাই হুঁশ বোধ জ্ঞান কিছুই নেই। সকাল থেকে রাত অব্দি ওকে বকবক করার কথা ও বকবক করে যায়। কোন দিন দেখবে ও ঘুমোতে জাগতে হাঁটতে চলতে এরকম বকবক করা শুরু করে দিয়েছে। কারণ সত্যি কথা, বিশ্বাস করবেন, আজকে ভিডিওটা দেখে আমার এইটাই মনে হলো। কেন মনে হলো সেটাও বলছি। তো এবার আসি, এই গেল কমেন্টস। তো এবার আসি এই প্রিয়াকে নিয়ে, তারপরে নিয়ে পড়লো প্রিয়াকে। একটা কথা আমি সকালে বলতে ভুলে গেছিলাম, যে এই ফকলা বলেছে যে আমার নাম নিয়ে ভিডিও করা তো কারোর সাহস নেই। আরে ফকলা, তুই কারে কইতাছিস? সেখানে দাঁড়িয়ে ওই ডাইনি, তখন ওর ডাইনি এক্সপ্রেশনটা কেমন ছিল? এরকম ছিল, ঠিক তাই না? হ্যাঁ। তো মানে এই ফাকলারে বলছি, ফাকলারে, এইগুলো আমাদের না বলে যার সাথে কনভারসেশন করছিলি তার মুখেও যে জুতোর বাড়িটা পড়ছিল, বুঝতে পারছিস? তোর এই দিদি, এই দিদিরে কইতো যে ও যাদের নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের একটা নাম নেওয়ার জন্য। দেখ ফকলা, তুই যার সাথে এই পিরিত করছিস তার নামটাও নেওয়া বন্ধ করে দিছে, বুঝতে পারছিস? কারণ ওই পিছনের মধ্যে বড় একটা বাম্বু ঢুকে রয়েছে না, আরো বাম্বু ঢোকার ভয়ে, বুঝতে পারছি? তাই জ্ঞানগুলো এই যে কি করে যে দেয়, বিশ্বাস করো, আমার বললাম না, আজকের ভিডিওটা দেখে আমার শুধুমাত্র ওর ওপর মানে একটা মায়া জন্মাইছে, যে এইটা যে পরবর্তীকালে কি ভবিষ্যতে হবে। হ্যাঁ, ওর কোনো লজ্জা ঘিন্না। আজকে দেখো, এই যে ফোকলা যে বলছে, তাতে আমি যদি সেই কাজটা আমি করি, আমারও একটু লজ্জা বোধ হবে যে কি বলছি, আমিও তো নাম নিই না। কিন্তু দেখো, ও সেখানে মানুষকে এরকম করে ইশারা করে দেখাচ্ছে, কিন্তু ও তো নিজেই করে না। আমাদের দম আছে, তাও আমরা নাম নিয়ে ভিডিও করি। কিন্তু দেখো, এই ফকলার যে ফকলি, হ্যাঁ তবলি, তার নামটা নাও বন্ধ করে দিচ্ছে। ভাবতে পারো, পজিটিভ ভিডিও কইরাও নাম না বন্ধ করছে, মানে কতটা পিছনে হুল, বুঝতে পারছো? তো এবার আসি প্রিয়ার কথায়। আজকে প্রিয়াকে কত বড় বড় জ্ঞান মারলো। আসলে কি বলতো, বললাম না, ওর যে কি বলছে নিজেও যায় না, ও যে কি বলছে ও নিজেও যায় না। আজকে প্রিয়াকেও বলছে যে প্রিয়া প্রথমেই বলেছে যে প্রিয়ার সাথেও নিজের তুলনা করেছে, যে প্রিয়াও বলে যে আজকে আমি আর মানুষের কমেন্টসে অ্যান্সার দেবো না। ও মাঝে মধ্যে যে বয়া পড়ে, যখন কন্টেন্ট থাকে না তখন বয়া পড়ে বলতে যে আমি আর ভিডিও দেবো না, আমার এই আমার পিছনে হুল দিচ্ছে, ও আমার পিছনে বাস দিচ্ছে, তাই জন্য আমি আর ভিডিও দেবো না।
করতে পারে যখন কন্টেন্ট না থাকে। কিন্তু প্রিয়া যখন মানুষের দিনের পর দিন ওকে নেগেটিভ কমেন্টস করছে, ও অ্যান্সার দেয়, আবার ও নিজে নিজে স্থির করে যে না এইসব অ্যান্সার দিয়ে কী হবে, কন্ট্রোভার্সিরা যারা তারা আরও সুযোগ পেয়ে যাবে, তার থেকে আমি দেবো না। কিন্তু কি বলতো, মানুষের একটা ধৈর্য যখন অতিক্রম হয়ে যায় না, তখন কিন্তু মানুষ আর সহ্য করতে পারে না, তখন কিন্তু মানুষ ফেটে বেরিয়ে আসে, সেটা কান্নার মধ্যে দিয়ে হোক বা সেটা রাগের মধ্যে দিয়ে হোক, যে যেরকমভাবে প্রকাশ করে। প্রিয়া কখনো রাগের মধ্যে দিয়ে প্রকাশ করে, কখনো কান্নার মধ্যে দিয়ে। তো সেখানে দাঁড়িয়ে এই ডাইনি বললো যে সত্যি কথা নাকি মানে তার তখনই লাগে, গায়ের মধ্যে লাগে যখন নাকি তার সেগুলো মিথ্যে কথা থাকে। অর্থাৎ প্রিয়াকে সে পুরো মিথ্যেবাদী বানালো। আচ্ছা, প্রিয়া যে টাকাগুলো তুলছে তার ছেলের জন্য, সেগুলো মিথ্যেভাবে তুলছে। ও তো বরাবরই বলে আসো ছেলেকে ব্যবসা নিয়ে নাকি ব্যবসা করছে, ছেলেকে নিয়ে নাকি ব্যবসা করছে। আচ্ছা তোমরা বলো তো, একটা মেয়ে কোথায় যাবে? এতদিন ও কি গিয়েছে? এতদিন ও গিয়েছে যে দ্বিতীয় অপশনটা প্রথমে কেন নিল না? ও তো আগেই নিতে পারতো, দ্বিতীয় অপশনটা প্রথমে কেন নিল না? সেখানে কিন্তু প্রিয়া ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমার টাকাটা পুরো ওঠেনি, 40 লাখ টাকা আমি ভেবেছিলাম উঠবে, হ্যাঁ যতটা পারি উঠবে, কিন্তু আমার যেহেতু টাকাটা পুরোপুরি ওঠেনি, তার জন্য আমি এখন কি করেছি, তার জন্য আমি সেকেন্ড অপশনটা নিচ্ছি। ও কিন্তু পুরোপুরি পরিষ্কার করে বলে দিয়েছে। কিন্তু এই ডাইনি তো মানার কথা না, ডাইনির মতন ডাইনির জায়গায় রয়েছে। কিন্তু প্রিয়া কিন্তু ঠিক কথা বলছে। ওই বললাম ডাইনির কিছু পিছন চাটা কিছু পাবলিক আছে, তারা প্রিয়ার কথাগুলো শুনবে না। ডাইনি ওই যে বলেছে যে ওটা হলো না, ওটা হলুদ, তো ওটা হলো না, ওটা হলুদই, বুঝতে পারছো? এই সব পিছন চাটা পাবলিকগুলোকে কে বোঝাবে? এখানে কিন্তু প্রিয়া পরিষ্কার করে বলে দিয়েছে যে আমি 40 লাখ টাকা যেটা ভেবেছিলাম উঠবে তার তো ওঠেনি, তাহলে আমি এখন সেটা নিয়ে কি করে আমি ট্রিটমেন্ট করতে যাবো, কি করে করতে যাবো? তাহলে তখন আমি সেকেন্ড অপশনটা চুজ করেছি যে দেখি না, আমি তো বলিনি সেকেন্ড অপশনটা আমি করাবো। আমাকে একটা পার্সোনাল, আমাকে একটা দিদিভাই বলেছে প্রিয়া তুমি ওইটাতে যাও, কিন্তু তার আগে তুমি প্লিজ, অনেকেই ভালো হয়েছে তুমি সেখানে একবার যাও। তো সেই সাজেশন শুনে প্রিয়া পুনেতে যাচ্ছে। এটাই খুব খারাপ জিনিস হয়েছে। কিন্তু প্রথমে এই মানে দালাল প্রথমে কি বললো যে না প্রিয়া নাকি টাকা তুলেছে, তার ছেলেকে দিয়ে ব্যবসা করে টাকা তুলেছে, ও ওই ট্রিটমেন্ট করাবে না, ও ফাওতাবাজির জন্য যাচ্ছে, ও এটা করাতেই পারবে না। প্রথমে এরকম হুল্লা চুল্লা দিল। তো তার আগে বলে দিই, ও নাকি মানুষের নামে শুধু সত্য কথা বলে, তার জন্য মানুষ ওর পিছনে এত লাগে। আজকে নাকি প্রিয়ার পিছনে ও একমাত্র মানুষ, যে ও প্রিয়ার পিছনে লেগেছে বলে আজকে আমাদের এই হায়না, শকুন, কুকুর, ওর বাড়িতে একটা কুত্তা আছে কিন্তু, হ্যাঁ কুত্তা যে কত প্রভুভক্ত হয় বুঝতেই পারে। তো তারা নাকি প্রিয়ার পাশে পজিটিভ ভিডিও করছে। আরে তোকে না বললাম না, তোকে গালাগালি দিলেও দেবো না, তোকে ছোট করা হবে। কারণ কি বলতো, তোর মধ্যে তোর এইটা পুরোপুরি চলে গেছে, তোর এই তার সব কেটে গেছে, তাই তোকে কোনো গালাগালি দিয়েও লাভ নাই। কি বলতো, তুই মিথ্যে কথা একটা মানুষের নামে রটিয়ে যাবি, সেখানে দাঁড়িয়ে বাকি মানুষগুলো যখন দেখছে যে না সত্যি কথা, তাই মানুষগুলো কিন্তু প্রতিবাদ করছে। কিন্তু তুই প্রতিবাদের নামে তুই জানিস প্রিয়া যেগুলো করছে ঠিক করছে, কিন্তু জানিস তো এইখান থেকে যদি তুই নেগেটিভিটি বের করিস, তাহলে কি হবে জানিস তো, তোর রেভিনিউ, মানুষ সবাই কাতারা তোকে দেখতে যাবে। ও দু চারটা নয় গালি খাবি, তাতে কি, ডোন্ট ওয়ারি, টাকাটা তো আসছে। ঠিক তুই যেরকম বললি আজকে যে এই যে এই দিদিটাকে বলি, যে দিদিটা একটা কমেন্টস লিখেছে, তুই বললি যে তোমরা এই কনভারসেশনের মধ্যে দিয়ে নেগেটিভিটি তোমরা খুঁজে বের করবেই। এক্স্যাক্টলি তুই যেটা করিস বরাবরের জন্য করিস, একটা মানুষ সংসার করলেও সেখান থেকে তুই দোষ বের করবি, আর তুই না করলেও সেখান থেকে দোষ বের করবি, যেটা আজকে ভিডিওতে পরিষ্কার। তো প্রিয়া বলেছে, যখন প্রিয়া বললো যে আমি তো ট্রিটমেন্ট করাচ্ছি না, আমি তো একবার সাজেশন গিয়ে শুনে আসি, তখন তুই কি করতে ভিডিও করতে বসলি যে ওই তো জমানো টাকা থেকে চিকিৎসা করাবি, তারপরে এসে বলবি আমার ওই টাকা থেকে খরচা হয়ে গেছে, আমি চিকিৎসা করাবো না। তুই কিন্তু ভবিষ্যৎ বানাই করে দিবি। কিন্তু প্রিয়া পরিষ্কার করে তার কমিউনিটি পোস্ট বল, নিজের লাইভে বল, সে পরিষ্কার করে জানিয়েছে যে ওর যে পেমেন্ট পেয়েছে, এই মাসে পেমেন্টটা পেয়েছে বলে বলছে আমার এই মাসে যখন পেমেন্টটা ঢুকেছে সেই পেমেন্টটা দিয়ে আমি চিকিৎসা করাবো। ও কিন্তু কোনো জায়গায় বলেনি যে ওই টাকা দিয়ে চিকিৎসা করাবে, সেখানে কিন্তু পরিষ্কার। কিন্তু না, তোকে তো মানুষকে বলাতেই হবে। আর বললাম তোর কিছু অন্ধভক্তরা ইয়েলোকে বলবে হলুদ, বুঝতে পারছিস, বোঝাতে পারলাম। তো এরপরে যখন নাকি প্রিয়া নাকি নিজে বললো যে আমার ছেলে, আমাদের যখন খারাপ অবস্থা ছিল, আমরা কেউ বলতে পারবে না যে কারোর কাছ থেকে হাত পেতে আমরা নিয়েছি। এবার দেখ তোর কথা তুই নিজেকে কেমন জুতার বাড়িটা মারিস। তুই প্রিয়াকে বলছিস, প্রিয়া যখন বলছে আমি এই ডাইনি, মানে অর্থাৎ তোর ভিডিও দেখেই না। এবার ওর কমেন্ট বক্সে মানুষ যারা কমেন্টস করে সেই ভিডিওগুলোর থ্রুতে বুঝতে পারে। এবং দেখ
আমরা প্রিয়াকে ট্যাগ করি, যারা আমরা প্রিয়ার পজিটিভ ভিডিও করি প্রিয়াকে ট্যাগ করি, প্রিয়ার টাইটেল থাম্বনেল দেখে আমাদের ভিডিও দেখে ঠিক তোর মতন টেকনিক, তুই যেরকম বলিস তুই কারোর ভিডিও দেখিস না, কিন্তু তোরই যারা ভালোবাসে তারা যারা তোরে নিয়ে ভিডিও করে তাদের ভিডিও দেখে তুই বুঝতে পারিস যে তোর অ্যান্টি ক্রিয়েটাররা তোরে নিয়ে এই ভিডিও করছে এবং তাদেরগুলোই তুই কী করিস তোর কমিউনিটিতে দিস। তুই তো বলিস তুই কারোর ভিডিও দেখিস না, তা প্রিয়া বললেই দোষ, প্রিয়া বললেই দোষ, তখন প্রিয়া দিস ইজ নট ফেয়ার, তখন প্রিয়া মিথ্যে কথা বলেছে। বল, আজকে প্রিয়া যখন বলেছে আমি কারো ভিডিও দেখি না, তোর ভিডিও দেখি না মানে দেখি না, তো ওর কমেন্ট বক্স থেকেও বুঝতে পারে আর আমাদের ভিডিও থেকেও বুঝতে পারে, তো আমাদের ভিডিও ভালো লাগে তাই কমিউনিটিতে দেয়, কিন্তু সেটা হবে না। তুই বললে সেটা সত্য, কিন্তু ও বললে সেটা মিথ্যা, কি করে হয় বল? তুই নিজে ও দেখে না বলছে, কিন্তু তুই ওকে দেখিয়ে ছাড়বি, তুই ওকে দেখিয়ে ছাড়বি। আজকে ও বলেছে ওর ভিডিও ওর বর মানে তোর ভিডিও ওর বর দেখেছে না, ওর ভিডিও প্রিয়াই দেখে। এখন তুই যদি জোর করে কিছু বসাতে চাস তাহলে কে মানবে বল, কে মানবে? তুই কেন জুতোর বাড়িগুলো কেন খাস না? তুই নিজে এক কাজ করছিস কিন্তু অন্য কেউ করলে তখন দোষ হয়ে যায়, তখন দোষ হয়ে যায়। তুই কারোর ভিডিও দেখিস না, কিন্তু কে কার ভিডিওতে তোকে কি বলেছে সেগুলো তুই বুঝতে পারিস, কার ভিডিও দেখে তোর প্রিয় মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোর কমিউনিটিতে ঝোলার জন্য একটা লাইন দিয়ে বসে আছে, বুঝতে পারছিস? কিন্তু প্রিয়া করলেই দোষ, কেন তাদের ভিডিও কমিউনিটি দেবে, কেন ভিডিও কমিউনিটি দেবে, এরকম করে উঠবি, হাড়ে করে ডাকাতের মতন করে উঠবি। তা কেন বলবো না তোর এই যে সুচগুলো একটা করে কাটছে, কেন বলবো না? হলো, এটা ক্লিয়ার করে দিলাম। তো এবার বলি, প্রিয়া বলেছিল কি যে ওর ছেলেকে ও এখানে ও যখন ক্লিয়ার করে দিয়েছিল যে কেউ বলতে পারবে না যে আমরা কারোর কাছ থেকে হাত পেতে খেয়েছি, কেউ বলতে পারবে না। প্রিয়া এখনও বলছে আমার ছেলেকে ট্রিটমেন্ট করার পর ভালো হয়ে যাওয়ার পর যদি যেই টাকাটা যদি বেঁচে যায় সেই টাকাটা কোনো ভালো কাজে ভালো একজনের হেল্পের জন্যও দিয়ে দেবে। বুক চিতিয়ে ও এখনও পর্যন্ত বলে যাচ্ছে, কিন্তু সেটা হবে না। তো প্রিয়া বলেছে আমি তো ওখানে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি না, যদি ওখানে ও একবার তো ডাক্তারের সাথে সলা পরামর্শ নিয়ে আসি। যখনই প্রিয়া এটা বলেছে তখনই একদম 180 ডিগ্রি ও ঘুরে গেছে। এখনও কি ব্লেম দিচ্ছে, হ্যাঁ জানি তো তুই ওখানে ট্রিটমেন্ট করাতে পারবি না, তুই ওখান থেকে এসে যেই আমি বলে দিয়েছি তাই এখন তুই ইনিয়ে বিনিয়ে একটু করে বলবি যে না ওখানে গেছিলাম, ওখানে গিয়ে দেখেছিলাম যে না ওখানে ট্রিটমেন্ট হবে না, আমি ওই রিক্সে যাবো না, আমি এই রিক্সে যাবো, তখন তুই বিএমটি করাবি। তার জন্য আমি প্রথমে ভিডিওর প্রথমে বলবো कहना क्या चाहती है तू, कहना क्या चाहती है। একবার বলছিস প্রিয়া বিএমটি করাবে না, প্রিয়া সেকেন্ড ওপিনিয়ন যেটা নিয়েছে সেটা করাবে, আবার তুই বলছিস না প্রিয়া সেকেন্ড ওপিনিয়ন যেটা নিয়েছে সেটাও করাবে না, প্রিয়া বিএমটি করাবে। তুই কি বলতে চাইছিস, তুই কি বলতে চাইছিস? নলে এদিকে থাক নলে ওদিকে থাক, তুই তো নিজে কি বলিস নিজেই জানিস না, তুই নিজে কি বলিস নিজেই জানিস না, তুই নিঘাত। হ্যাঁ, তুই মানুষের ভবিষ্যৎবাণী করিস না, আজকে আমি তোর ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম যে তুই তোর ভবিষ্যতে না তোর পাগলা গারদে তোর অবস্থান হবে। তুই তোর ব্লগিং চ্যানেলে তুই এমন দেখাচ্ছিস যে কি দুঃখ কি কষ্ট আমি সইতে পারছি না, কিন্তু দেখ কন্ট্রোভার্সি চ্যানেলে তুই মানুষের শিলনোড়া বাটে না এরকম করে বাড়ছিস, এরকমভাবে বাড়ছিস। আজকে অন্যের সংসারে না ওই শকুনের মতন দৃষ্টি থাকলে না নিজের সংসারে কোনোদিনও শান্তি আসে না, কারণ তোর সংসারে শান্তি নেই তো তাই অন্যের সংসারে শান্তি তুই দেখতে পারিস না। আজকে প্রিয়া বলেছে যে প্রিয়া সময় পাচ্ছে না, তাই প্রিয়ার মন মানসিকতাও ভালো না, তাই প্রিয়া শর্টস ভিডিওগুলো দিতে পারছে না। কিন্তু প্রিয়ার এই কথাটা শোনা যায় যে তুই প্রিয়ার ঢোকটাও তুই দেখতে নিয়েছিস যে প্রিয়া ঢোক গিলেছে, মানে কেউ ঢোক গিললেও নাকি সেটা আমাদের মিথ্যে কথা বলে। তোমরা ভাবো যে এটাতে তোমরা হাসবে না তোমরা রাখবে, তোমরা কি রিয়াকশন হবে? আজকে প্রিয়ার ঢোক গিলতেও পারবে না, প্রিয়ার মানে সমস্ত কিছু ওর কাছে বন্ধক দিয়ে রেখেছে যে তুমি ঢোক গিললে আমার কাছে পারমিশন নেবে, তুমি কিছু কথা বলে আমার কাছে পারমিশন নেবে, তুমি হাগলে আমার কাছে পারমিশন নেবে, তুমি মুতলে আমার কাছে পারমিশন নেবে, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ওর কাছে বন্ধক দিয়ে রেখেছে, বুঝতে পারছো? আজকে প্রিয়ার ঢোক গিলানোতে নাকি প্রিয়া নাকি মিথ্যা কথা বলছে, ও বুঝে গেছে, ও প্রিয়ার ভবিষ্যৎবাণী করে বুঝে গেছে, বুঝতে পারছো? প্রিয়া বলছে যে মানে যদিও বা টাইম পাই, প্রিয়া এই কথাটাই বলেছে যে এমনিতে তো টাইম পাচ্ছি না, সারাদিন কাজকর্ম, তারপরে মন মানসিকতা ভালো না, একটা মানে শর্টস করতে গেলেও মন মানসিকতা চাই, মন মানসিকতা ভালো না ন্যাচারালি। এর মধ্যে কোনসা মিথ্যে কথা কোনসা কি কথা তো বুঝতে পারলাম না। প্রিয়ার আজকে টাইম পেয়েছে, আজকে একটু মনটা ভালো হয়েছে, ও দেখো আজকে শর্টস ছেড়েছে, সুন্দর লাগে ওদের শর্টসগুলো, সত্যি সুন্দর লাগে। তো সেখানে দাঁড়িয়ে ও আবালের মতন বকে যায় বকে যায় বকে যায় বকে যায়, ওর কিছু আবাল আছে। তোর দেখিস তোর ভিউজ, তোর আমি আজকে তো বলে দিয়ে যাচ্ছি তোর ভিউজ
তোর এইসব পাগল যখন মানে তোর যখন এই যে পাগলের মধ্যে তুই পোলা বকিস না, তখন মানুষ বুঝতে পারবে আপনিসেই সরে যাবে, আপনিসেই সরে যাবে। কারণ তুই তোর চ্যানেলটা একটা পাগলের চ্যানেল হয়ে যাবে, বুঝতে পারছিস? কারণ তুই নিজে কি বলছিস, তুই নিজের মধ্যেই নেই, তুই নিজের মধ্যে নেই। তুই দেখ, তুই বলছিস, তোকে একজন কমেন্টস করেছে যে বড় বড় কন্ট্রোভার্সি, বড় বড় চ্যানেলগুলো তোর নামে, যে প্রত্যেকটা চ্যানেল তোর নামে যে কি করছে, কেস করছে। সেখানে তুই কি বললে যে বড় বড় চ্যানেলের সময় নাই আমার বিরুদ্ধে কেস করবে না। তুই জানিস, তুই সমস্ত জেনে বসে আছিস না? তুই আবার বলছিস ওই যখন তাদের লাগে সত্য কথা বলি তো, তুই এত সত্যর বাণী ছাড়িস, এত সত্যর বাণী ছাড়িস, বিশ্বাস কর তোর সত্যের মধ্যে যে কি আছে তুই জানিস, তুই এত সত্যের বাণী জানিস, বাড়ি ঝাড়িস। তো সেই সত্যের বাণী মানে যখন তার পিছনে লাগে সেই নাকি যায় তোরে নিয়ে কেস করতে, সেই নাকি যায় তোরে নিয়ে কেস করতে। যে তোকে এই কমেন্টসটা করেছে না, যে প্রত্যেকটা বড় বড় ক্রিয়েটাররা যাদের পিছনে তুই লাগছিস, তারা যদি প্রত্যেকে তোর নামে কেস করে রাখে না, পরবর্তীকালে তোর নামে যদি কিছু হয় না, বড় সড়ো একটা কিছুতে ফেসে যাবি। কারণ তোর নামে প্রত্যেকটা থানাতে কেস করা আছে, তোর নামে প্রত্যেকটা থানাতে কেস করা আছে। তুই সেটা নিজেও ভাবতে পারছিস না, তুই তাদেরকে খেললে করে উড়িয়ে দিচ্ছিস, নিজেকে বড় বড় না হনু ভাবছিস। সব ক্ষেত্রে সবভাবে বানানো যায় না রে। লাস্টে প্রিয়াকে কিছু কথা বলবো। প্রিয়া, নিজের লক্ষ্যটা স্থির রাখো এবং ছেলেটাকে নিয়ে, আমি জানি তোমার জায়গায় আমরা হলেও নিজেকে স্থির রাখতে পারতাম না, কারণ সব কিছু মারা যায়, মিথ্যে জিনিস মারা যায় না। তখনই কিন্তু আমরা উগ্র হয়ে উঠি, যখন কেউ আমাদের মিথ্যে ব্লেম দেয়, তখনই কিন্তু আমরা উগ্র হয়ে উঠি, আগে নয়। কিন্তু সেটা আমরা ভালো করে বুঝি, কিন্তু যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কি লাভ আছে? কোনো বুঝিয়ে লাভ নেই। তারা নিজেদের চ্যানেল এবং নিজেকে অনেক বড় অনেক কিছু ভাবে। আজকে ও নিজে বললো না যে সত্যি কথা ওরকম বুক চিতিয়ে চিৎকার করে বলার দরকার পড়ে না, যেটা তুমি বলেছো, এবং সেটা সূর্যের মতন একেবারে ফুটবে, সেই ফোটাতে জ্বলে পুরো শেষ হয়ে যাবে। আজকে ওর ভবিষ্যৎ ও নিজে বলে দিয়ে গেল যে তুমি তোমার কর্মে করে দেখাবে এবং ফলটা ও ওরকম সূর্যের আলো যেরকম দীপ্ত হয়ে উঠবে না, সেটাতে ও ঝলসে যাবে। বুঝতে পারছো? একটাই ঠাকুর কাছে প্রার্থনা, যাতে আয়ুষ পাপা সুস্থ হয়ে আসে, আর কিছু না। সেটা বিএমটি করে হোক বা সেকেন্ড ওপিনিয়ন যেটা নিয়েছো সেটা করে হোক, আমরা আদার্স কিছু চাই না, আমরা চাই বাচ্চাটার সুস্থ কামনা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসতে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য